হ্যাঁ, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। ফড়িং এখন সুস্থ আছে। ওর ব্লাড টেস্টের জন্য যে ব্লাড দেওয়া হয়েছিল তার একটা রিপোর্ট এসছে, সেটা খুব ভালো। আর একটা রিপোর্ট কাল পরশু ডাক্তারবাবু দেখে বলবে যে ও কতটা ভালো আছে না আছে। তবে খাচ্ছে, দাচ্ছে, লাফাচ্ছে, মানে দুষ্টুমিতে কোনো ভাটা পড়েনি। সে যাই হোক, কালকে সন্ধেবেলায় তো খুব ঝড় বৃষ্টি তুফান হলো, ওয়েদার পুরো ঠান্ডা। ওপরের ঘরের জানলা কপাট খুলে পাখা চালিয়ে ঘুমাবো। ও বাবা, শোয়ার পরে দেখি আমাদের পাখা ঘুরছে না, জানেন, কয়েল পুড়ে গেছে। এদিকে ওয়েদার ঠান্ডা, এসিও চালানো যাবে না, কিন্তু পাখা বন্ধ করে দিলে তো ঘরে টেকা যাচ্ছে না, বাধ্যতামূলক এসি চালিয়ে ঘুমিয়েছি। তাই গা হাত পা চাবাচ্ছে, মনে হয় এক্ষুনি জ্বর আসবে। আর পরিন তো হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছিল। ইন্দ্রকে বললাম যে ওপরের ঘরের পাখাটা ঠিক করতে দাও, আর না হলে একখানা নতুন পাখা লাগিয়ে দাও। জানলা খুলে ঘুমালে না ঘরটা কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। এখনো তো ওই এসি চালানোর মতন গরম পড়েনি গো। আর এসির হাওয়া খেলে আমার যেন বাতের ব্যথা বেড়ে যায়। পুপুরও দেখছি এখন ওরকম হচ্ছে, স্কিন ফিন শুকিয়ে যাচ্ছে। সে যাই হোক, এই হলো আমাদের সমস্যার কথা। আর একটু পরে আমি বেরোবো, কলকাতায় অফিসিয়াল কাজ রয়েছে। ওই অফিসে গিয়ে কিছু কাগজপত্রে সই করতে হবে। ইন্দ্র আমার সঙ্গে যাচ্ছে না, আমাদের অফিসে যে ছেলেটা কাজ করে আমি তার সঙ্গেই যাব। আর ইন্দ্র তার কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমিও একটু পরে কলকাতায় বেরিয়ে যাব। ফিরবো হয়তো 2-2:30-এর সময়। তা ফাঁকা ঘরে ফড়িংকে একা রেখে যেতে যে আমার কী ভয় লাগছিল। পুকুর আজকে টিউশন ছিল, তা বললো মা আমি টিউশনে যাব না, তোমরা নিশ্চিন্ত মনে যাও। আমি ঠিক আছে বাবা, বাঁচালি, নাহলে আমি বাইরে থাকবো আর ও একা ঘরে কি করছে, কেমন আছে না আছে, টেনশনে মরবো, বুঝেছেন? আমার তো মানে কি বলবো। পুকু ঘুম থেকে উঠে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে খাচ্ছে, আর বলছে একা একা চা খেতে ভালো লাগে না। আমি তো ওই এত বেলা করে চা খেলে না আর ভাতটা খেতে পারবো না, বেকার টাইমে খিদা পাবে। আর পুপুকে যখন আমি ভাত মেখে খাওয়াই মনে হয় ওই মাখা ভাতের স্বাদ বেশি হয়। আর দেখুন আমিও নিজের জন্য সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি, মনে হচ্ছে দূর ভাল লাগছে না এরকম। আর এই তো বন্ধু, আমি সাজুগুজু করে রেডি। প্রেম কুমার ওই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে, ফড়িংয়ের হয়তো ঘরে আসতে পারলো না। ভেবেছিলাম ফড়িংকে খেতে দিয়ে বেরোবো, যা তাড়াহুড়ো করছে। হয়তো এইটুকুই সাজতে পেরেছি, নাহলে আর একটু সাজলাম। ফড়িংকে ঠিক টাইমে ওষুধ খাওয়াবি, ভাত দিবি। চলো টাটা বাবা, তুইও ঠিক টাইমে খেয়ে নিবি, ঠিক আছে? হুম। আর এই দেখুন বন্ধু, ট্রেনে বাসে যাতে একদম ফাঁকায় ফাঁকায় যাতায়াত করতে পারি সেই জন্য অফিস টাইমটাকে বাদ দিয়েছিলাম। 11:30 12:30 নাগাদ বেরোলাম, তাও ট্রেনে উঠে বসার জায়গা পাইনি। আর আমি এরকম ট্রেনের দরজার সামনে দাঁড়াতে খুব ভয় পাই, মনে হয় যাতায়াতের পথে মানুষের অসুবিধা হবে, যদি ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই। আমি যেহেতু ট্রেনে বাসে খুব একটা চাপি না, সেই জন্যই হয়তো ভয়টা কাজ করে। তবে এতটা রাস্তা রোদে পুড়ে এসেছি তো কেমন অস্থির অস্থির লাগছিল। এখন নেমেছি হাওড়া স্টেশনে, যাব মেট্রো ধরতে। যেই অফিসে যাচ্ছি মেট্রো থেকে নেমে সেই অফিসের পথ ওই 5 থেকে 10 মিনিট হেঁটেই চলে যাব। আর আমার সঙ্গে যে ছেলেটি যাচ্ছে ওর নাম প্রেম কুমার। আমাদের অফিসের যাবতীয় অফিসিয়াল কাজকর্মগুলো ওই সামলায়। এখন এই অফিসে আমাকে 2-3 বার আসতে হবে, ওকে নিয়েই আসবো। ট্রেন মিস হয়ে গেল।
আর মেট্রোতে বসে একটা কথাই ভাবছিলাম যে আমি একদিন এইটুকু রাস্তা আসতে গিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি, আমার যেহেতু অভ্যাস নেই, কিন্তু আমার পুপুটা প্রায় প্রত্যেকটা দিন কলেজে একইভাবে যাতায়াত করছে। আমার বাড়ি থেকে পুপুর কলেজের দূরত্ব ধরুন 2-3 ঘন্টার। ওকে বলেছিলাম কলেজের সামনে একখানা হোস্টেল দেখে থেকে পড়াশোনা কর, না হলে যাতায়াতের পেছনে যদি এতগুলো ঘন্টা নষ্ট করে ফেলিস তাহলে তো ক্লান্ত হয়ে যাবি, পড়াশোনাটা করবি কখন। ও রাজি হয়নি। আর এই তো বন্ধু, ঘড়ির কাঁটা 4:36 ঘরে। আমাদের কাজ আরেকটুখানি বাকি রয়েছে। আমি বাড়ি থেকে সেই যে খেয়ে এসেছি, এখনও পেটটা ভার। আমার সঙ্গে যে ছেলেটা এসছে তাকে বললাম তুমি ভারী কিছু খেয়ে নাও। বাড়ি ফিরতে ফিরতে ওই 6টা 6:30 বেজে যাবে। এতক্ষণ অফিসের ভেতরে বসেছিলাম, আর ভাল লাগছে না। মনে হলো বাইরে গিয়ে একটু দাঁড়াই, প্রকৃতির হাওয়া খাই। এসে ওখানে দাঁড়িয়ে রয়েছে। ইন্দ্র একবার ফোন করেছিল, খাওনি এখনো? প্রভুকে ফোন করে বললাম ফরিনকে ওষুধ দিয়েছিস, ফরিনকে খেতে দিয়েছিস, তুই খেয়েছিস? বলছে হ্যাঁ। তোমার ফিরতে কতক্ষণ লাগবে? প্রভু জিজ্ঞাসা করছে। আমি দাঁড়া, আর কিছুটা কাজ আছে, হয়ে গেলেই চলে আসবো। অফিসটা কি সুন্দর না? পেছন দিকটা দেখুন, অনেক বড়। এ মাথা ও মাথা সে মাথা, খালি অফিস আর অফিস। এখানে লাইন দিয়ে খাবারের দোকান। বাড়ি ফেরার পথে যদি খিদা পায় কিছু খাবার কিনে নিয়ে বাড়ি যাবো, বুঝেছেন? আর এই তো ঘড়ির কাঁটা 6:30 ঘরে। তাই ইন্দ্র একবার ফোন করেছিল যে তোমার কি আসতে দেরি হবে নাকি তোমাকে স্টেশনের ওখান থেকে আনতে যাব। আমি বললাম তোমার হাতে যদি সময় থাকে তাহলে নিয়ে যাও, তাহলে টোটো অটোর জন্য অপেক্ষা করতে হবে না। প্রেমকুমারের মতন ওর বাড়িতে চলে যাবে। তোমার স্যার আসবে বললো আমাকে নিতে। কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, হাঁপিয়ে গেলে উঠলাম, চলো। হ্যাঁ, তুমি কতক্ষণ দাঁড়িয়েছিলে? এই সামনের দোকান থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে ঢুকবে, ঠিক আছে? এই চলো না, একশোটা থেকে নেবো, নাহলে কোথা থেকে সামনে যে কোনো বিরিয়ানির দোকান পাবো সেখান থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ঢুকবো। তুমি তুমিও খাবে না? তুমি তো খাও না বিরিয়ানি। ঠিক আছে চলো চলো। না কেন? রান্না বান্না করতে, হ্যাঁ তাহলে কি ভাত মনে হয় আছে? হ্যাঁ হ্যাঁ, সবই হ্যাঁ। ফেরার পথে 3 জনের 3 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। আর ইন্দ্রর গাড়ির আওয়াজ পেয়েছে, গেছিলাম যোগব্যায়াম সেন্টারে এই যে যোগা ম্যাটটা আনতে। ইন্দ্রর গাড়ির আওয়াজ পেয়েছে, বলে দরজা ভেঙে। হ্যাঁ হ্যাঁ খুলতে হবে তো। চলো মা, চলো চলো চলো। আমার মা, ও মা, দিদি বকেনি তো? দিদি বকেনি তো? ও মা, এই দেখো দেবে, যাও যাও যাও। ওরে সর্বনাশ, এটা কি বানিয়েছিস মারে? ছানার কোপ্তা কারি? দুপুরে রান্না করে খেয়েছে বাবা। এই যাতায়াতের পথে পুরো হয়রান হয়ে গেছি। আমার মেয়েটা প্রায় প্রত্যেক দিনই এরকম যাতায়াত করে, ওর অভ্যাস হয়ে গেছে। আমি যেহেতু রাস্তাঘাটে খুব একটা বেরোই না, এই যাতায়াতের পথে যে গাড়ির আওয়াজ কানে এসছে, এখন মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। তার উপরে বললাম কাল রাতে আমার ঘুম হয়নি, পাকার কয়েল পুড়ে গেছে। এসি চালিয়ে পরে আমার গা হাত পা যন্ত্রণা করছিল। এই তো ও এসে গেছি।
এসে গেছি। আজকে নিচের ঘরে ঘুমাতে হবে মা, পাখা তো নেই ওপরের ঘরে, ঠিক করে দিক আছে তাহলে। গুড মর্নিং, শুভ সকাল। আজ হলো নেক্সট ডে, ঘড়ির কাঁটা 6:38 ঘরে। পুপুর কলেজ রয়েছে, আর গতকাল রাতের দিকে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার এত ঠান্ডা। তবে ওপরের ঘরে গিয়ে ঘুমাতে পারিনি, ওপরের ঘরে পাখাটা তো বললাম খারাপ হয়ে গেছে, ঠিক করতে আসবে। আর পাখা না চালালে আমার আবার ঘুম আসে না। আর নিচের ঘরের এই জানলাটা খুলেছি, এখানে নেট লাগানো রয়েছে, বাইরের পোকামাকড় আসতে পারবে না। তবে এই জানলা দিয়ে মারাত্মক হাওয়া দেয়, খুলতে পারলাম না কারণ এই জানলার নেটটা নেই। আর ফড়িং আমাদের সঙ্গেই নিচের ঘরে ঘুমিয়ে পড়েছে, আমাদের সঙ্গেই ঘুমায়। এর আগের দিন ফড়িংয়ের যে দুখানা রক্তের রিপোর্ট করতে দিয়েছিল, একটার রিপোর্ট তো বললাম খুব ভালো বেরিয়েছে, আর একটা রিপোর্ট দিতে দেরি করেছিল, সেই রিপোর্টটাও চলে এসেছে, খুবই ভালো। তবে 20 দিনের ওষুধ ফড়িংকে দেওয়া হয়েছে, ওই ওষুধটা খাওয়ানোর পরে একটা চেক আপ হবে, তারপরে আমরা সবাই নিশ্চিন্ত হব। নাহলে ফড়িংকে বাড়িতে একা ফেলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কোথাও যেতে পারছি না। এমনকি আমি যোগ ব্যায়ামে যে যাব, তাও নিশ্চিন্তে ব্যায়াম করতে পারবো না, তাই কয়দিন ব্যায়ামটা বন্ধ রেখেছি। আর দেখুন না, গতকাল রাতে যে আমার কি ভালো ঘুম হয়েছে, তাও সকালে ঘুম থেকে ওঠার সময় মনে হচ্ছে আরও আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, পুপুর টিফিন বানাতে হবে। আজকে আর ফ্যান্সি কোনো টিফিন বানাইনি, ওই কাঁচা লঙ্কা টমেটো কেটে আলুর চচ্চড়ি বানিয়ে দিয়েছি। আর দুখানা রুটি বানানোর জন্য আটা মেখেছিলাম, মাপের মাপ তো আটা কোনো দিনই মাখতে পারি না, দুটোর জায়গায় 3টে হয়ে গেছে। পুপুর টিফিনের রুটিটাতে বাটার মাখিয়ে দিলাম, বেশ অনেকক্ষণ যাবৎ নরম থাকবে। আর এই রুটিটা পরে যদি চা করি তো চায়ের সঙ্গে খেয়ে নেবো। আমি আবার সকালের দিকে ভারী কিছু খেলে দুপুরে খাওয়ার খেতে পারি না, এই একটা রুটি আমার পেট ভার করে থাকবে, কিন্তু কিছু করার নেই। এই যে সব রেডি হয়ে বসে রয়েছে, এনো আমাকে তো কালো লাগছে কেন? পুরীর নোনা জলে স্নান করে এসেছি, সেই ঝোল কাটতেই 1টা মাস লাগবে জানিস। এই কালচে ভাবটা আমাকেও কালকে সবাই দেখে বলছিল কি কালো লাগছে তোমার। বাবা, যখন এসেছিলাম তখন মুখ দেখালে তো অজ্ঞান হয়ে যেতে তোমরা। পোস্ত দিয়ে লাউ শাক, লাউ শাকের ঘন্ট। টাটা। চলুন বন্ধু, আজকের মতো কাজকর্ম শেষ। আজকের মতো কাজকর্ম শেষ না বাবা, সবে তো সকাল শুরু হলো, মানে কাল থেকে তো ভিডিওটা শুরু করেছি, এখন শেষ করতে হবে, এরপরে আবার একটা নতুন ভিডিও চালু করব। তো আমার বক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আমি রাস্তাঘাটে বেরোলে ক্লান্ত হই না, তবে ওই গাড়ি ঘোড়ার আওয়াজে মাথা এত যন্ত্রণা করে, সেই টাইমে কেউ আমার সঙ্গে কথা বলতে আসলেও বিরক্ত হই, বুঝেছেন। কালকে আমার এরকমই হচ্ছিল, তারপরে তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। কালকে পুপু যখন বললো মা আমি কলেজ যাব, আমি বারবার বলছিলাম ভগবানকে, কাকে আর বলবো আমার কথা, যে ভগবান মানে এমন কিছু কলেজ থেকে মেসেজ পুকুর ফোনে পাঠাও যে সকালে উঠে ওকে কলেজে যেতে না হয়, ও যাও মানে আমাকে ঘুম থেকে উঠতে হবে। কিন্তু সেটা তো আর হলো না, সে যাই হোক, বেরিয়ে গেছে, এখন আমি অনেকটা নিশ্চিন্ত। কিন্তু ওকে বললাম ফেরার পথে বাজার থেকে যদি টুকটাক কোনো সবজি পাও নিয়ে আসবে, ঘরে চিংড়ি মাছ রয়েছে। তো চলুন বন্ধু, টাটা। ক্যামেরা অন থাকলে বকেই যাবো। এই যে এই সমস্ত ফাইল অফিস ঘর থেকে নিয়ে এসছে, এখন বসে বসে সই করতে হবে, বলে গেল একটা বই, এই প্রত্যেকটা পাতায় সই করতে হবে। পম্পা পাল পম্পা পাল পম্পা পাল। তাতে কি হচ্ছে আমার?